নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। প্রথমে দেখে নিব শিরোনাম। আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী, ঘুষকাণ্ডে নাম জোড়াতেই শিল্পপতিকে গ্রেফতারের দাবি রাহুলের। উদ্দেশ্য ভালো নয়, মণিপুর হিংসার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বৈঠকে না থাকা বিজেপি বিধায়কেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, দেখে নিন বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঘুষকাণ্ডে নাম জোড়ানোর পরেই শিল্পপতি গৌতম আদানিকে গ্রেফতার করার দাবি তুললেন রাহুল গান্ধী। সরাসরি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলে বললেন, আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী। ঘুষকাণ্ডে নাম জোড়ানোর পরেই শিল্পপতি গৌতম আদানিকে গ্রেফতার করার দাবি তুললেন রাহুল গান্ধী। সরাসরি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলে বললেন, আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী। আমেরিকায় গৌতম আদানি সহ 7 জনের বিরুদ্ধে কোটি কোটি টাকার ঘুষ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ ঘিরে শোরগোল শুরু হতেই বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাহুল। সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী এবং আদানিকে কার্যত একাসনে বসিয়ে আক্রমণ শানান লোকসভার বিরোধী দলনেতা। বলেন, মোদি এবং আদানি জনেই দুর্নীতিগ্রস্ত। আজই আদানিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। কিন্তু আদানিজিকে গ্রেফতার করার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই, কারণ উনি নিজেই আদানির দ্বারা নিয়ন্ত্রিত হন। বিষয়টি নিয়ে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে কংগ্রেস সরব হবে বলেও জানিয়েছেন রাহুল। আদানির বিরুদ্ধে ভারতকে হাইজ্যাক করা এবং 1000 কোটি টাকার দুর্নীতি করার অভিযোগও তুলেছেন রাহুল। এই প্রসঙ্গে দুর্নীতিগ্রস্ত আদানিকে রক্ষা করার অভিযোগ তুলে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধান মাধবী পুরী বুথকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন রায়বরেলির কংগ্রেস সাংসদ। সম্প্রতি আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ অভিযোগ করে যে, আদানিরা বিদেশে যে টাকা সরিয়েছেন তাতে অংশীদারি রয়েছে সেবি প্রধান মাধবী এবং তার স্বামী ধবল বুচের। তারপরেই এই বিষয়ে তদন্তের দাবি তোলে দেশের বিরোধী দলগুলি। বৃহস্পতিবার রাহুল অভিযোগ করেন যে, আদানির টাকায় বিজেপি চলে। সম্প্রতি মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে আদানি বিজেপি আতাতের অভিযোগ তুলে রাহুল দাবি করেছিলেন, মুম্বইয়ের বিমানবন্দরের পরে ধারাভি বস্তির জমিও আদানির হাতে তুলে দিতে চান মোদি। তা থেকে আদানির 1 লক্ষ কোটি টাকা আয় হবে বলে দাবি করেন রাহুল। ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের 2237 কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গৌতম এবং তার ভাইপো সাগর আদানি জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প, যা থেকে 20 বছরের $200 কোটি লাভ করার সম্ভাবনা রয়েছে, সেই প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের প্রায় 2237 কোটি ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিল আদানি গোষ্ঠী। ঘুষকাণ্ডে নাম জড়িয়েছে গৌতমের ভাইপো সাগরেরও। এছাড়াও আরও অনেকের নাম সেই তালিকায় জমা পড়েছে। ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতীয় আধিকারিকদের এই বিপুল টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম সহ 7 জনের বিরুদ্ধে। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টে এই ঘুষ দেওয়ার প্রস্তাবটি পেশ করা হয় বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। আর সেই কারণেই আমেরিকার ব্রুকলিন ফেডারেল কোর্ট, নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় 2237 কোটির বেশি ঘুষের প্রস্তাব দেওয়া এবং বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে আদানি এবং অন্য 6 জনের বিরুদ্ধে। অন্য 6 অভিযুক্তের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রুমনোপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক শিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মলহোত্র। মণিপুরের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুললেন সে রাজ্যের বিজেপি বিধায়কদের একাংশ। কেউ কেউ এক ধাপ এগিয়ে মণিপুরে অচলাবস্থা চলার জন্য বীরেন সিংহকেই দায়ী করছেন। নিজের দলের বিধায়কদেরই তোপের মুখে পড়লেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। বীরেনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুললেন বিজেপি বিধায়কদের একাংশ। এমনকি কেউ কেউ এক ধাপ এগিয়ে মণিপুরে অচলাবস্থা চলার জন্য সে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন। সোমবার মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে গৌরহাজির থাকা বিধায়কদের একজন ইন্ডিয়ান এক্সপ্রেস কে বলেন, উনি বীরেন দাবি করেছিলেন যে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠক ডেকেছেন।
কিন্তু এই বৈঠকে তো উনি যৌথ বাহিনী, রাজ্য পুলিশের ডিজি, নিরাপত্তা উপদেষ্টা, মুখ্য সচিব, সিআরপিএফ এবং আসাম রাইফেলের আইজি কে ডাকতে পারতেন। বিধায়কদের বৈঠকে ডেকে ওর লক্ষ্য পূরণ হবে কি? একই সঙ্গে তার সংযোজন, বৈঠকে মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কোনো প্রস্তাবই পাশ করানো হয়নি। বৈঠকে যে বিষয়গুলি নিয়ে প্রস্তাব পাশ করানো হয়েছে, সেগুলির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন ওই বিজেপি বিধায়ক। প্রসঙ্গত, মণিপুরের পরিস্থিতি নিয়ে ঘরে বাইরে চাপের মুখে সোমবার সন্ধ্যা ৬টায় মণিপুরের রাজধানী ইম্ফলে বৈঠক ডেকেছিলেন বীরেন। সেই বৈঠকে বিজেপি সহ এনডিএ-র অন্য শরিক দলগুলির ২৭ জন বিধায়ক উপস্থিত থাকলেও গরহাজির ছিলেন ১১ জন। অনুপস্থিত বিধায়কদের মধ্যে ৬ জন গরহাজিরার কারণ হিসাবে শারীরিক অসুস্থতার কথা জানালেও অন্য ৫ জন কোনো কারণ দর্শাননি। বৈঠকে উপস্থিত থাকা এনডিএ-র প্রায় সব বিধায়ক কুকি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানান। এর পাশাপাশি মেতেই অধ্যুষিত ইম্ফল উপত্যকার ৬টি থানায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা প্রত্যাহারের আর্জি জানান ওই বিধায়কেরা। প্রস্তাব আকারে নিজেদের এই দুই দাবি তুলে ধরার পর এনডিএ-র বিধায়কেরা হুঁশিয়ারির সুরে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্র তাদের কথা মেনে না নিলে জনগণের পরামর্শ নিয়ে তারা ভবিষ্যতের কর্মপন্থা স্থির করবেন। বৈঠকে গরহাজির আর এক বিজেপি বিধায়ক আরও চাঁছাছোলা ভাষায় মণিপুরের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। বলেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ভালো নয়। আর সেই কারণেই এই সংকট এখনো চলছে। এই সমস্যার একমাত্র সমাধান হলো যুযুধান দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানো। কেন বৈঠকে উপস্থিত ছিলেন না, তারও ব্যাখ্যা দিয়েছেন এই বিজেপি বিধায়ক। তার দাবি, এই ধরনের বৈঠক আগেই হয়েছে। শৈশাবুদের পর হাসিমুখে ছবি তোলা হয়েছে। সেই ছবি দিল্লি গিয়েছে। কিন্তু বৈঠকে বিধায়কদের কাছে কখনো কোনো পরামর্শ বা মতামত চাওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। সম্প্রতি মণিপুরের জিরিবামে কুকি জঙ্গি এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে গুলি বিনিময় হয়। অভিযোগ, সেই সময় একদল কুকি জঙ্গি মেতেই সম্প্রদায়ের ৩ মহিলা এবং ৩ শিশুকে অপহরণ করে। পরে ২ দফায় ৬ জনের দেহ উদ্ধার হয়। তাদের দেহ শনাক্ত করা যায়নি। তবে অনেকেরই অভিযোগ, অপহৃত ৬ জনের দেহ নদীতে ভেসে এসেছে। দেহ উদ্ধারের পর থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় মণিপুরে। বিচার চেয়ে এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে ইম্ফলের রাস্তায় বিক্ষোভ শুরু হয়।